Q1 সেশনে আপনি প্রিপেয়ার থাকেন। যদি কেউ কোশ্চেন আস্ক করে, যারা উনি কোশ্চেন আস্ক করে আমাকে, নট নেসেসারি ওনার দিকে তাকিয়ে আমাকে বলতে হবে এই কোশ্চেনটাকে আপনি নিবেন আর থিঙ্ক দিস কোশ্চেন ইজ এ কারেক্ট কোশ্চেন। আপনি গোটা ক্লাসকে অ্যাড্রেস করেন, অ্যান্সারটা করে ক্লাসকে দেন বা গোটা অডিয়েন্সকে দেন। ওকে, আর কিছু ব্যাপার আছে বলছি এটা ফাইনাল থট। আপনি যদি কখনো অ্যান্সার না জানেন, if you don't know the answer, then আপনি take time from there এবং তাদেরকে পরে অ্যান্সারটা দেন যে আমি এই ব্যাপারে অত ভালো জানি না, আমি এই ব্যাপারে অত ভালো জানি না, I need more time to take some preparation. I will talk about this later in our next class. সময় না, তারা কিন্তু আপনাকে খুব ক্লিয়ারলি দিবে। আপনি কোনো রকম হুজুর ভাবে বুঝিয়ে দিবেন, জানান না বুঝে বুঝাবেন, আপনি সময় নেন। আপনার অনেস্টিকে মানুষ অনেস্টিকে বেস্ট পলিসি করো না, অনেস্টিকে লোকজন রেসপেক্ট করো। কারণ আপনি যদি তাদেরকে সময় নেন যে আমি এটা ভালো জানি না, আমি জেনে জানা আচ্ছা সেটা বি ব্রিফ, শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট। সেটা ডিপেন্ড করবে সেটা বলছি। ইউজ অর্গানাইজেশন সাইনপোস্ট টু অ্যাড ডাইরেক্ট। বুঝতে পারছেন ব্যাপারটা? সাইনপোস্ট মানে হচ্ছে ওই যে ইয়ে করা, প্রিভিউ দেয়া, রিভিউ দেয়া, তারপরে নন ভার্বালি ইয়ে করা যে আমরা ওকে মানে আমরা এটা কথা বললাম, ওদের টক অ্যাবাউট দ্যাট, না ওদের টক অ্যাবাউট দিস পার্ট, এগুলো সাইনপোস্ট। মানে অডিয়েন্সরা আপনাকে নন ভার্বালি এবং ভার্বালি বুঝতে পারে এটি শেষ করেছে, একদিন আপনি আরেকটা পার্টে যাচ্ছেন, আরেকটা পার্ট এভাবে আপনি ইয়ে করেন। ইন্ডিকেট করেন that কিভাবে period is concluding, আপনি বলবেন আমরা লাস্ট ওয়ান কোশ্চেন টেক ওয়ান মোর কোশ্চেন, তাই হবে যারা তারা ক্লিয়ারলি বুঝতে পারে যে এরপর আর কিছু নাই। সো এই ব্যাপারে প্রিপারেশন থাকে। ওকে, আমরা এরপর একটা ভিডিও দেখব না, ভিডিওটা হলো হাউ টু স্পিক সো দ্যাট পিপল ওয়ান্ট টু লিসেন। তিনি হচ্ছেন জুলিয়ান শেডার, সাউন্ড এক্সপার্ট, সাউন্ডের একটা এক্সপার্ট জুলিয়ান শেডার। তার একটা বিখ্যাত বই আছে যে অথর অফ সাউন্ড বিজনেস, তার বই। তিনি কিছু টিপস দিয়েছেন, আমি টিপসগুলো একটু ভিডিওটা পরে দেখবো, আগে দেখি যে টিপস দিয়েছে। Julian demonstrates some successful vocal exercises. এখানে কিছু vocal exercises আছে and shares tips on how to speak with empathy. Okay. এটা আমরা দেখব। এখানে এই একটা বড় ভিডিও, আমার প্ল্যান ছিল যেটা হবে ওকে জানতাম। আচ্ছা, আমার প্ল্যান ছিল এই ভিডিওটা অর্ধেকটা দেখবো, কিন্তু আমার হাতে সময় আছে, আমরা সবটা দেখবো, বাট এখানে কিছু এক্সারসাইজ আছে ঠিক এই জায়গায়। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো কিছু নোটস দেওয়ার জন্য, তিনি কিছু পয়েন্টস দিয়েছেন এখানে, সেগুলো নোটস নেন। আমরা সবটা দেখবো, এখানে কয়েকটা সেগমেন্ট আছে বেসিক্যালি। আমার প্ল্যান ছিল সময় না থাকলে আমরা এখান থেকে দেখি, ফোর্থ ওয়ান থেকে আমরা এখন শুনে লিখে রেখেছি, ঠিক আছে? Okay, let's start. The human voice. It's the instrument we all play. It's the most powerful sound in the world, probably. It's the only one that can start a war or say, I love you. And yet many people have the experience that when they speak, people don't listen to them. Why is that? How can we speak powerfully to make change in the world? Well, I'd like to suggest there are a number of habits that we need to move away from. I've assembled for your pleasure here 7 deadly sins of speaking. I'm not pretending this is an exhaustive list, but these 7, I think, are pretty large. The habits that we kind of fall into. First, gossip. Speaking ill of somebody who's not present. Not a nice habit, and we know perfectly well the person gossiping 5 minutes later will be gossiping about us. Second, judging.
We know people who are like this in conversation, and it's very hard to listen to somebody if you know that you're being judged and found wanting at the same time. Third, negativity. You can fall into this. My mother, in the last years of her life, became very, very negative, and it's hard to listen. I remember one day I said to her, "It's October the 1st today," and she said, "I know, isn't it dreadful?" I have 12 emails, 30 messages, and a proposal due by 10. How am I already underwater? I'm in the same boat. I'm in an actual boat. I thought Grammarly just fixed grammar. They make boats now. It's more It's hard to listen when somebody's that negative. And another form of negativity, complaining. Well, this is the national art of the UK. It's our national sport. We complain about the weather, about sport, about politics, about everything. But actually complaining is viral misery. It's not spreading sunshine and lightness in the world. Excuses. We've all met this guy. Maybe we've all been this guy. Some people have a